জোগাড় করে নিলাম সমস্ত কিছু। আলু, পেঁয়াজ, ভুলে যাচ্ছি আমড়াটা না ভাবছি মাংসের মধ্যে দিয়ে দেবো, তো সেদ্ধও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। আর এদিকে শশা মানে যে বানিয়ে নিয়েছি, মশলা করে নিয়েছি, হালকা পাতলা করব। এটা যে কচুরমুখী ছিল সে কচুরমুখীটা ভাজা করব। বাজার যাওয়ার আগে এই যে পণ্ডিতের খাবার ভিজিয়ে গেছিলাম যে খাওয়াবো বলে, যাই হোক একদিক থেকে বুদ্ধিমানায় কাজ করেছি, এটা যে খাবার ভিজে গেছে এটা আমি দই দিয়ে খাইয়ে দেবো এইমাত্র। তো আর বাজার যা আছে সব পড়েই আছে, পরে তোমাদেরকে একটু ভালো করে এক ঝলক দেখিয়ে দেবো। মাংস ধোয়া হয়ে গেছে, ব্যাস আর কি। আলুও ধুয়ে নিয়েছি। কটা বাজে এখনও পর্যন্ত জানি না, জানো তো, ঘড়ির দিকে তাকাইনি। এখন নোংরা ফেলে এসে আমি স্নানে যাবো, স্নান করে এসে আমি রান্না বসাবো। এখন আর পাচ্ছি না, আমাকে হাত পা চিটপিট করছে। ওরে সর্বনাশ, দেখো কটা বাজে, রান্না করতে খেতে 3-4 বেজে যাবে। তো চলো এগুলো পরে দেখাবো, আমি এখন রাখছি। বাজার করা, এসে ঘরের সমস্ত কাজ, তারপর রান্না, সে যতটুকুই হোক, সেদ্ধ ভাত হলে তো রান্নাটা করতেই হয়। সে গ্যাস আমাকে জ্বালাতে হয়, দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। তো কী যে একটা অস্বস্তিকর লাগে শরীরের মধ্যে যন্ত্রণা, সেটা একমাত্র আমরাই জানি যারা করে আর কি। এদিকে দেখো সমস্ত সবজিগুলো না বেশি নিইনি, কয়েকটাই নিয়েছি। কুমড়ো, এই কচুমুখী, পেঁপে। আমার যেহেতু শশাটা লাগে তার জন্য আমি বেশি করে 1 কিলো শশা নিয়ে নিয়েছি। এখানে একটু বেশি দাম নিল, শশাটা 50 টাকা নিল, যেখানে 30 টাকা কিলো। তো অত দূর তার যাওয়া হয়নি। আর এদিকে ঘরের টুকিটাকি যা প্রয়োজন নিয়ে নিলাম। আরও কিছু নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হাত বলে কিছু টাকা রাখলাম, কখন কি লাগে না লাগে। কারণ জানো দুধ, দই এগুলো সব জিনিস তো লাগেই না, তার জন্যে রাখা। ডিম আর মটর, ছোলা, সোয়াবিন, 3 রকমের ডাল, ছোলার ডাল, মটরের ডাল, বড় মটর নিয়েছি। এদিকে মসুর ডালটা আমার ঘরে লাগে তাই 1/2 কিলো নিয়েছি। টাকা থাকলে তো নাই 1 কিলো ডাল উঠিয়ে নিতাম, অসুবিধা ছিল না। দিয়ে শুকনো লঙ্কা, বাদাম সব কিছু নিয়েছি। এদিকে সমস্ত কিছু দেখে নিলে কী কী ছিল, এখন জায়গা মতো সমস্ত কিছু জায়গাতে চলে যাবে। এইভাবে ফেলে রাখলে তো হবে না। আর চুল টুল গুটিয়ে বেঁধে নিয়েছি, গরমে থাকা যাচ্ছে না। ফোনে দেখাচ্ছে 80% বৃষ্টি, 80%ই বৃষ্টি মানে সম্ভাবনা আছে। এদিকে বৃষ্টি তো দূরের কথা, রোদই যায় না, বাতাসও মানে কি বলবো, মানে কোথায় চলে গেছে। এদিকে 80% বৃষ্টি। অল্প অল্প করে যতটুকু যা দরকার ততটুকু আমি রেখে দিচ্ছি। দুটো ঘিয়ের কৌটো আছে, ছোট বড়, দুটো না 3টে আছে। একটা বড় আছে 1/2 কিলো, 1/2 কিলো না 250, 1/2 কিলো, সরি 1/2 কিলো আছে। আর দুটো 250 আছে, ধুতে হবে। ওগুলো তুলে কী হয় বলতো, ওই ছোটো ছোটো জিনিসগুলো না রাখা যায়। তো ছোটো কোটা বিরক্তকর লাগে, বড় কোটা হলে বেশ ভালোই লাগে, একবারে বেশি করে অনেকটা জিনিস এঁটে যায়। আবার ছোটো কোটাতে ওই মশলাগুলো রাখতে সুবিধে হচ্ছে, বেশ ভালো। তাও তো কালো জিরে ঢালবো না বলে কালো জিরে যে ছোটো কৌটা ফেলে দেবো, ঢেলেছি। 5 ফোড়ন ঢালা আছে, কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো আর যে মিট মশলা, চিকেন মশলা, এই সমস্ত জিনিসগুলো ঢালা হয়নি। এগুলো ঢালেনি, এগুলো ঢালে না কৌটাগুলো রং যেন কেমন হয়ে যায়। আর পরিষ্কার করলেও তখন মনে নাকি নোংরা নোংরা, তার জন্য ওই যে কালো টিফিন বাটিটা দেখতেই পাচ্ছ ওখানে রাখা রয়েছে। তো যাই হোক, অল্প অল্প করে সব কিছু ঢেলে নিই। আর একটু দনমনে হয়েছিলাম যে ছোলার মটরটা যদি ওই যে দুটো বললাম না ঘিয়ের কৌটা যদি ধোয়া থাকতো তাহলে বেশ ভালো হতো, আলাদা আলাদাভাবে রেখে দেওয়া যেত। আর একটু বাইরে আমি রেখে দেবো ছোলা আর মটরটা, জল দিয়ে ভেজে দেবো, তাহলে সন্ধ্যাবেলা সেদ্ধ করবো, খাওয়া হবে লেবু দিয়ে, ভালো লাগবে, শশা লেবু দিয়ে বেশ সুন্দর লাগবে খেতে। একটু পেঁয়াজ নেব, ঘুগনির থেকে সেদ্ধটাও ভালো। ঘুগনি তো আলাদা জিনিস হয়ে গেল, সেদ্ধটাও আলাদা জিনিস হয়ে গেল। লেবু থাকলে আর কী লাগবে বলো, লেবু হোক বা তেঁতুলের জল হোক, তো তেঁতুল তো এখানে পাই না আমি। আর একবার সেই কবে গেছিলাম বাজারে শীত থাকতে, তো তখন তো বলেছিল যে পুরো 1 কিলোই নিতে হবে, ওভাবে খুচরো বিক্রি করে না, তো আর নেওয়া হয়নি। সে ফ্রিজে থাকলে থেকেই যেত, সেটা আলাদা জিনিস ছিল। এদিকে আবার রান্নার দেখছি, এদিকে রান্না বসেছি, এদিকে জোগাড় বলছি মানে গোছানো। এদিকে তো আবার ঘরের আরও একবার পাক দিতে হবে, জানো তো। ঘরের পাক বলতে এই তোমার মানে গোছাতে হবে আবার, সব কিছু ঝাড় দেওয়া সব কিছু করতে হবে। যখন তোমার করব, ওই সব শেষ করে যখন উঠে যাবো, কেন খেতে বসার আগে এটা আমার প্রতিনিয়ত কাজ। আমি ছাতু খেয়ে নিই, আর থাকা যাচ্ছে না। পণ্ডিতকেও খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে এবার শান্তি। সোয়াবিনটা রোদে দেওয়া হয়েছে, তো যাই হোক রোদ জানি না কতটুকু লাগবে। আলুও রোদে দেওয়া হয়েছে। আলুটা তো ধরো যে জল শুকিয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু রোদ বলছি সোয়াবিনটা রোদটা আমাকে ভালো করে লাগাতে হবে। মানে সোয়াবিনটা দিয়ে একটা আলাদা কেমন গন্ধ করছে, মনে হচ্ছে কাঁচা কাঁচা হয়ে আছে নাকি। তো রোদে দিলে না গন্ধটা কেটে যাবে। পাঁপড় যেমন গন্ধ করে আমি রোদে দিই ঠিক হয়েছে, সেরকম সোয়াবিনটাও। কিন্তু
রোদ কী দেবো, রোদ যাচ্ছে আর আসছে। সকাল থেকে বাজারে গেলাম, এত রোদের তাপ, এত কিছু, আর এখন রোদটা যাচ্ছে আর আসছে, তাহলে কেমন লাগে বলো? সে তখনই না। কচুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। অনেক দিন পর কচুমুখিটা রান্না মানে বাড়িতে নিয়ে এসে খাওয়া হলো, কারণ সেরকমভাবে তো দেখতে পাওয়া যায় না, আর আনাও হয় না। আর আমার ঘরে খাওয়া তো বুঝতেই পারছো, শুধু আমি যে আমার মধ্যেই চলে। জোটো তো এত হাবিজাবি খায় না, ওর প্লেন রান্না। হয় তুমি ওকে আলু সেদ্ধ ভাত দাও, না হলে একটা মিশানো সবজি ওকে ভাত দাও। হয় তুমি ডাল দিচ্ছ, ডালে ডিম তো সেদ্ধ তো পছন্দ করে না, হয় তুমি ওকে ডিমের একটু পোচ করে দাও, নাহলে অমলেট করে দাও। ওটা আমার লাট সাহেব রাজা, ওটা আমার ঘরের। মাংসটা রান্না করবো, আলুটা আমি ভেজে নিচ্ছি। কষ্ট হয় জানো তো, একা হাতে সব কিছু না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আর বিকেলে গিয়ে যে সমস্ত জিনিস যে সব কিছু নেব, বিকেল হোক সন্ধে হোক, আমাকে যেতে হবে বালিগঞ্জ। বালিগঞ্জ ছাড়া মানে হবে না। আর এই সব দোকানগুলো তো চোর, মানে দেখতেও চোর আর নামেও চোর। 30 টাকার মাল এখানে 50 টাকায় যেন তৈরি হয়। আর মাংসটা আমার হয়ে গেছে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মশলা, যেটা আমি হাতেই বেটে নিয়েছিলাম শিলপাটাতে, আদা আর রসুন অল্প করে। একটা জিনিস দেখছি, এই যে আমরা যে বড় কুয়া রসুনটা নিয়ে আসছি, এটা মনে হয় চাইনিজ রসুন বলছে মনে হয় যত সম্ভব। ওই ছোট রসুনের মতো না, ছোট রসুনের যেমন একটা ধক, একটা গন্ধ আছে রসুন, হ্যাঁ রসুন, সেই রসুনের মতো এই রসুনগুলো নয়। আর ফলনটাও ঠিকঠাকভাবে ভালো না। ছোট রসুনে যেমন দুটো কোয়া বাটলে হ্যাঁ মনে হয় যে রসুন, মানে একটা আঠা আঠা যে ভাব থাকে। বড় রসুনগুলো এতগুলো দিয়েও মনে হলো না যে আমি রসুন বেটেছি। যাকে, তো মাংসটা হয়ে গেলেই আর কি, আমড়াটা দেখতে পাচ্ছ, এই আমড়াটা আমি এখন দেবো না, যখন মাংসের ঝোল দেবো পরিমাণ মতো, রুগীর মতো রান্না করব আজকে মাংসটা, তো তখন আমড়াটা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, ঘাটাঘাটিও হবে না, ঝোলটা টকও হবে না, কারণ জোরও খাবে তো। এক বড় সমস্যা, জানি না পণ্ডিত আজকে খাবে কিনা, না আবার আমাকে খাইয়ে দিতে হবে। দেখো জায়গাটা প্লাস্টিক হয়ে আছে, ঘর দুয়ার আবার সুন্দর করে সব কিছু ঠিকঠাকভাবে রাখতে হবে। ব্রাশ দিয়ে আছড়ি দিলাম, পুরো গা দিয়ে সাদা সাদা খুশকির মতো ধুলো বেরোলো। এবার তো বিছানাতে ওই গড়াগড়ি খেয়েছিল, আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না। ছাতু তো খেলাম, দিয়ে সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে বেরোলাম। আর এই যে গ্যাটিস, উফ দেখছো রোদ, এই রোদে মানুষ বাঁচবে বলো তো? এত যদি রোদ হয়, একটু কিছু তো কম হবে। চোখ মুখের অবস্থাতে যেও না, হ্যাঁ কেন বলো তো? এই বাজার থেকে এসে তড়িঘড়ি করে জোগাড় করা, করে স্নান করে এই রান্নাঘরে আসা, নিজেকে সাজিয়ে ওঠার সময় পাইনি। বাজারে বেরোনো 10:30টার সময়, 10:30টার সময় গিয়েও দেখছি বাজারে ঠিক মতো মাছ আছে না সবজি আছে। মানে গরমের জন্য মানে তারাও চায় যে মানে যত তাড়াতাড়ি উঠতে পারা যায়। ও, ঘটনাটা যেটা হয়েছে সেটা কি হয়েছে, আলু নিতে গেছি, যেখান থেকে মাছ নিলাম আলুতে আলু নিতে গেছি। ও বললো, মানে যেটাই দাম বলুক না কেন বললো, তো আমি আলু ঠিক আছে আমি 2 কিলো নিলাম। ও বললো নাকি এক কাজ করুন, 3 কিলো আলু নিয়ে এত টাকা আমাকে দিয়ে দিন। আলু না, আমাকে 2 কিলো দিন, আমি নেবো না। বুঝছো? ও এই বললো, এই বলে তারপরে আমি ওকে টাকা দিলাম। আমাকে বললো যে 10 টাকা খুচরো দিন। তো আমি কি 10 টাকা তো খুচরো নেই, 5 টাকা খুচরো আছে। বলছে তাহলে আলু নিতে হবে না, আলুটা রেখে চলে যান, আপনাকে আলু দিতে পারছি না আমি। কারণ যে আপনার কাছে তো খুচরো, কতগুলো খুচরো আছে, আমি তো দেখতে পাচ্ছি ব্যাগে খুচরো টাকা। আমি যে বলুন যে দেওয়ার ইচ্ছে নেই আলুটা, এতক্ষণ ধরে সময়টা নষ্ট করলাম আপনার কাছে। দিয়ে না 2-1 জন ওর মুখের দিকে তাকালো, তাকিয়ে বলছে ওরকমই, বলছে যে সুখের পায়রা, ওটা সুখের পায়রা। ওর মনে হয় দিনে 100 টাকা রোজগার হয়ে গেছে, তো ওই জন্য সুখের পায়রা, আর বেশি ইনকাম করতে চাইছে না, প্রচুর টাকা তো। আচ্ছা হলো, তারপরে এখানে আসলাম, এই বাজারে আসলাম, আমাদের যে বাজারটা রয়েছে এই বাজারে আসলাম। এই বাজারে এসে যাই হোক আলু নিয়েছি, আলুটা এখানে এসে আমি ঠকে গেছি, সত্যি কথা বলতে 10 টাকা আমার কাছে বেশি নিয়েছে। তো আমি বাড়িতে এসে ওটা মনে পড়েছে 10 টাকা বেশি নিয়েছে। এবার ওখানে গেছে, ওখানে গিয়ে কচু দেখলাম, যে চিংড়ি মাছটা এই কারণে নিলাম যে কচু দিয়ে করবো বলে, নারকেলও রয়েছে, কারণ এই নারকেল চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে করবো, অনেকদিন খাওয়া হয়নি। সে বাড়িতে থাকতে খাওয়া হয়েছিল, তারপর আর খাওয়া হয়নি, মার ওখানে যা খাওয়া হয় এই হয়েছিল। তো বলছে নাকি 35 টাকা, আমার মাথাতেই হাত, বলছে 30 টাকা দিও, আর আমি খাবো না। বলছে 30 টাকা লাস্ট দাম, এটাই দাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে বাকি সমস্ত জিনিসগুলো নিয়ে আসলাম। তো মানে কি বলা যাবে, মানে মানুষ দেখলে দাম বললে কি মানুষ সেই দামেই নিয়ে নেয়? 35 টাকা কচু আছে, শোলা কচু 35 টাকা গাছ, কোথায় 10 টাকা 15 টাকা। তো যাই হোক, রান্নাটা হোক, ওদিকে মাংসটা হয়ে তো রান্না হয়ে যাবে, ভাজা কমপ্লিট হয়ে গেছে,
কচুর যে মুখিটা ছিল ওটা তো ভাজা হয়ে গেছে, অসুবিধা নেই। রান্নাটা হয়ে গেলেই জানলা দরজা লাগিয়ে তো আমি সেটা ছাড়বো, ছেড়ে কিছু করার নেই, একটা ছাড়তেই হবে, এত গরম থাকা যাচ্ছে না। যে কোনো তরকারি ঝোল করার সময় যদি গরম ঝোল দেওয়া যায় টেস্ট তো খুব সুন্দর হয় আর রঙটাও খুব সুন্দর হয় ঝোলের, কিন্তু কে করবে বলো তো অত ঝামেলা, আবার একটা বাটি আমাকে এঁঠো করতে হবে, গরম জল করো আবার ওটা মাজো, আর এক বড় ঝামেলা। যদি ইলেকট্রিক কেটেলটা থাকতো না বেশ সুবিধা হতো, জল গরম হয়ে যেত, আমি দিয়ে দিতাম জলটা। যাই হোক চলো, আমার রান্নাটা হয়ে গেছে, ঝোল এতটা লাগবেই, কেননা আমার ঝোল লাগেই, কেন জোটোর লাগবে না, কিন্তু আমার ঝোল লাগবে, একটু যা দিয়েই খায় না কেন, ভাত দিয়ে বলো বা রুটি দিয়ে বলো, একটু ঝোল না হলে হয়, ভাতটা খাবো কীভাবে বলো তো। সেই একের সময় শুকনো খেতে ইচ্ছা করে তখন খেলাম ঠিক আছে, কিন্তু মাংসের একটু ঝোল ঝাল না হলে দেখবে ভালো লাগবে না, খেয়ে দেখে তবে বলতে পারবো যে কেমন হয়েছে। একবারে রুগীর খাওয়া, আমি যা যেমনভাবে চেয়েছি তেমনভাবে আজকে রান্নাটা করেছি, লঙ্কা চিড়ে পাতি একদম লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর টমেটো দিয়েছি, তার জন্য একটু রঙটা এসছে। আমি রুগী, জোটো রুগী, আমরা দুজনাই রুগী, তাই রুগীর খাবার করে নিলাম। এতটুকু ঝোল লাগবেই, মানে আমার লাগবে, আমি একটু ঝোল ডাল বেশি পছন্দ করি। জোটো তো ধরো শুধু মাংস দিয়ে ভাত মাখলে ও খেয়ে নেবে, কিন্তু ঝোলটা আমার লাগবে, তার জন্য ঝোলটা। আর আমড়াটা দেখো গোটা গোটাই আছে, ভাঙিনি এই কারণে যেহেতু পুরোটা টক হয়ে যাবে, জোটোকে তখন আবার দেওয়া যাবে না, তখন আমার আবার ডবল খাটনি। এই যে ভাজা, আর এখানে শশা কেটে নিয়েছি, তো কী আছে রে বাবা, চা পাতা। এখন আমি বসবো 15 মিনিট, তারপরে কোনো কাজ করব। এগুলো এখন ঘরে ঢুকবে, অনেক আটকে দিলাম বাবুকে, বাবু আটকে থাকলো অনেক। জলের বালতিটা এই কারণে দিই যে ছাতা হালকা কি না, বাতাসে নাহলে না উড়ে যায়, ছাতাটা সরে যায় জায়গা থেকে, তার জন্য দেওয়া আর কি। এটা আমার এখানকার নোংরা ফেলার, ভরে গেলে তখন আবার ডাস্টবিনে ফেলে দিই, তাহলে আবার বাইরে আসো ঘরে নিয়ে যাও নোংরা ডাস্টবিন। এই 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 পেডিগ্রি খাইয়ে দিয়েছিলাম ছাতু দিয়ে, তাই আর টেনশন নেই। চলো এখন আমি একটু বসি, পরে দেখা করছি।